নমস্কার বন্ধুরা, কান্টি ফুড ইনশারালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই গরমে পেট ও শরীর স্বাস্থ্য ভালো রাখার মতন একটি রেসিপি, অথবা স্কুল, কলেজ, অফিস যে কোনো জায়গাতেই নিয়ে যাওয়া যেতে পারে। আমার আজকের রেসিপি সুজির ধোকলা। আর এটা কিভাবে তৈরি করলাম, আর এটা খুব তাড়াতাড়িও বানিয়ে নেওয়া যায়, তাহলে চলো দেখে নেওয়া যায়। তার জন্য দেখো, প্রথমে একটা বয়েল নিয়ে নিয়েছি, আর মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়ে নিলাম প্রথমে। আবার পরে একটুখানি দিয়ে দিলাম 2 চামচের মতন। মোট আমি 1 কাপ 2 চামচ দিলাম, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর ওই কাপেরই 1 কাপ টক দই দিয়ে দিলাম। সাথে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ লঙ্কা বাটা, আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়োটা আমি দিলাম, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, অপশনাল। যদি সাদা, একদম সাদা করতে চাও তাহলে হলুদ গুঁড়ো দিতে হবে না। আর আমি এখানে লঙ্কা বাটা, পাকা লঙ্কা বাটা দিয়েছি, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও বাটাও দিতে পারো। সব কিছু দেবার পরে একটা হাতল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবার পর এখানে একটু মোটা হয়ে গিয়েছিল ব্যাটারটা, আর একটু জল দিয়ে একটু পাতলা করে ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য, সুজিটা যাতে ভালোভাবে সেট হয়ে যায়। আর যে বাটিতে আমি বেক করব সেই বাটিটা 1 চামচ তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, চারি সাইডে ব্রাশ করে নিলাম। আর দেখো, আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখানে দেখো ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে গেছে। আর বেকিং সোডা আর বেকিং পাউডার, আমি বেকিং পাউডার হাফ চামচ দিয়েছি, আর বেকিং সোডা 1 চিমটে দিয়েছি। দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেবার সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দেখো, বেকিং সোডা আর বেকিং পাউডার দেবার পর একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এবার সঙ্গে সঙ্গে আমি যে পাত্রে বেক করব সেই পাত্রে ঢেলে দেব। এই বেকিং সোডা আর বেকিং পাউডার দেবার পর বেশিক্ষণ অপেক্ষা করবে না, সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে। ঢেলে দেবার পর এটা আর বেশিক্ষণ রাখা যাবে না, বেক করে নিতে হবে। তার জন্য ওভেনে আগে থাকতে 5 মিনিট আগে একটা কড়াই বসিয়ে স্ট্যান্ড দিয়ে জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। জলটা ফুটে উঠেছে, এবার বাটিটা এই মধ্যে বসিয়ে দেবো স্ট্যান্ডের পর, আর ঢাকনাটা দিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢেকে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। ধোকলাটা রেডি হওয়ার জন্য আধা ঘন্টা টাইম হাতে আছে, তার জন্য আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। দেখো, এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ কালো সর্ষে, আর কিছুটা কারি পাতা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। আর এদিকে আগে থাকতে আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল ভিজানোর সেই জলটা দিয়ে দিচ্ছি। এখানে জল দিয়ে দেবো তেঁতুলের কিন্তু খোসা দানা সব বাদ দিয়ে দিতে হবে। জলটা দেবার পর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর জলটা যখন একটু ফুটে উঠবে, এখানে আমি আখের গুড় দিয়ে, আজকের চাটনিটা আমি তেঁতুল ও আখের গুড় দিয়ে তৈরি করব। আর বন্ধুরা, এখানে আমি আখের গুড় দিয়েছি বলে তোমাদের কাছে না থাকলে চিনি দিয়েও করে নিতে পারো। আখের গুড়টা দিলে চাটনির স্বাদটা খুব ভালো হয়। আর দেখো, নেড়ে চেড়ে আখের গুড়টাকে গলিয়ে নিতে হবে, যতক্ষণ না গলছে সমানে এইভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছিলাম। এখানে সামান্য একটু আমি লবণ দিয়ে দিলাম। 2-3 মিনিটের মতন সমানে এইভাবে নেড়ে চেড়ে গেলে দেখো গুড়টা ভালোভাবে যখন গলে যাবে, এবার এই চাটনিটাকে ভালো করে জাল করে নিতে হবে, যতক্ষণ না একটু আঠালো ভাব আসছে। দেখো, ভালোভাবে জাল উঠে গিয়েছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছিলাম। হাই ফ্লেমে চাটনিটাকে 2 মিনিটের মতন জাল করে নিলেই চাটনিটা রেডি হয়ে যাবে। আর এখানে একটু হাত দিয়ে চেক করে নেবে, খুন্তির পর উঠিয়ে দেখবে একটু যদি আঠালো হয়ে আসে তাহলে নামিয়ে নেবে। আর এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, প্রথমে যতটা ছিল দেখো জাল করে নেবার পর অনেকটাই কমে এসেছে, আর এটা আঠালো ভাবও চলে এসেছে। নামিয়ে একটা পাত্রে রেখে দেবো। আর এদিকে দেখো, আমি ধোকলাটা দেখছি একবার ঢাকনাটা তুলে যেটা রেডি হয়েছে কিনা। দেখো, কাঠিটা দিয়ে দিলাম, কোনো পাশেই লাগছে না, ঠিকঠাক পুরো রেডি হয়ে গেছে। ধোকলাটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেবার পর এটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে চাটনিটাও আমার রেডি হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। একটা ছোট আমি কাচের বাটি নিয়েছি, তার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই রকম চাটনি তোমরাও একবার বাড়িতে রেডি করো, এটা খেতে ভীষণই ভালো হয়, আর ধোকলার সঙ্গে তো খুবই ভালো লাগে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখানে তেঁতুলটা ছিল আমার পুরনো তেঁতুল, কালো তেঁতুল, তার জন্য একটু কালারটা বেশি কালো এসেছে। নতুন তেঁতুল হলে হালকা লালচেও হবে। দেখো, চাটনিটা রেডি হয়ে গেল। এদিকে ধোকলাটাও নামিয়ে নিয়েছি, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। একটা ছুরি দিয়ে সাইড থেকে এরকম করে আমি ছাড়িয়ে নিলাম। ওপর থেকে একটা প্লেট দিয়ে উবুর করে দিতে হবে। প্লেটটা দেবার পর উবুর করে দিয়ে একটু হাত দিয়ে এরকম ট্যাপ করে দিলাম, যাতে নিচটা যদি কোনো পাশে লেগে থাকে ছেড়ে যায়। কন্টেনারটা তুলে নেবার পর তোমরাই দেখতে পারবে কতটা সুন্দর হয়েছে ধোকলাটা। দেখো, কোনো সাইডে একটুকু লাগেও নি, ভাঙেও নি।
ধোকলাটা আমার এখনও হালকা গরম আছে, সেইভাবে হাত দিতে পারছি না। একটা ছুরি দিয়ে আমি এবার পিস পিস করে কেটে নেব। এখানে আমি প্রথমে লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। তো লম্বা লম্বা করে কেটে নেবার পর আরভাবেও আবার পিস করে নেব। এখানে আমি এইরকম শেপ দিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো রকমের শেপ দিয়ে নিতে পারো। বন্ধুরা, এই ধোকলাটা খাওয়ার জন্য আমি এক রকমের চাটনি এখন রেডি করেছি। এখানে দু রকমের চাটনি করলে খুবই ভালো হয়। পুদিনা পাতা, ধনে পাতা, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, সাথে 2-4টে বাদাম দিয়ে পেস্ট করে নেবে। ওই চাটনিটাও এই ধোকলার সঙ্গে খেলে খুবই ভালো হয়। দেখো সবগুলো যখন ভালোভাবে আমার পিস করে নেওয়া হয়ে গেছে, একটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ও জালিদার। এবার এর উপরে একটু তড়কা দিয়ে দেবো। তার জন্য দেখো ওভেনের উপরে একটা ডিপ হাতা বসিয়ে দিয়েছি। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে হাফ চামচ জিরে, হাফ চামচ কালো সর্ষে, সঙ্গে 3টে কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে কিছুটা কারি পাতা দিয়ে ফোড়নটা একটু পুড়িয়ে নিতে হবে ভালোভাবে। যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেবার পর আমি অল্প করে জলটা দেবার পর জলটাকেও ভালো করে 1 মিনিটের মতন তেলের সঙ্গে জাল করে নিতে হবে, যতক্ষণ জলটা না ফুটছে। যে ভালোভাবে ফুটে উঠলে এই তড়কাটা নিয়ে আমি ধোকলার উপরে ঢেলে দেবো। আর এখানে আমি একটা ছোট হাতল নিয়েছি, তোমরা চাইলে বড় জায়গাতে নিয়েও করে নিতে পারো। আর চারিপাশে দেখো ভালোভাবে দিয়ে দিলাম। আর এটা দেবার পর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, লোভনীয়। ব্যাস তৈরি হয়ে গেল আমার সুজির ধোকলা। বন্ধুরা, এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও।